হ্যালো, বাংলা কথা বলেন। এই বাদশা তো সম্পর্ক বহু আগে। মন্ত্রী মহোদয়কে বলে আমার ব্যাপারটা কিছু করা যায় কিনা, এবং এর আগে ইলেকশনের আগেও এসেছেন যে উপদেষ্টার সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা, কিন্তু সম্ভবত আমি যতদূর জানি এটা 2022 সালের পরে আর দেয়া হয় নাই। এটা নিয়ে আমরা সংসদে আমি নিজেও কথা বলেছিলাম, আমার দলীয় সংসদ সদস্য যারা আছেন তারাও অনেকে শিক্ষক, তেনারা অনেকে, এবং অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের নিজেদেরটুকু তারা পায় নাই, যে কারণে তাদের সেই সময় সংসদে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী তখন বলেছিলেন যে এটা অনেকদিন এটা বন্ধ আছে, আমরা এটা শুরু করব। নতুন অর্থ বছরে উনি ওয়াদা করেছিলেন নতুন অর্থ বছরে আমরা প্রধানমন্ত্রীর নিকট থেকে আমরা একটা বরাদ্দ এখান থেকে নিব, নেওয়ার পরে সেটার মাধ্যমে আমরা যাত্রা আবার শুরু করব। তো উনি যে কথা দিয়েছিলেন সে কথা রেখেছেন, প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন, এবং যারা দীর্ঘদিন তাদের এই নিজেদের পাওনাটুকু থেকে বঞ্চিত ছিলেন সেটার আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের সবার আলোচনার প্রেক্ষিতে, সংসদে দাবির প্রেক্ষিতে জিনিসটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে উনি এটাকে অগ্রসর করার জন্য নিজে ভূমিকা নিয়েছেন। এই জন্য আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আসলে রাতে আমাকে যখন বলছিল আমার অনেক কিছু সাজানো ছিল, তারপরেও আমি বললাম যে এই শিক্ষকদের, শ্রদ্ধাভাজন শিক্ষকদের সম্মানে আমার অবশ্যই আসা উচিত। আমি 1 মিনিট 2 মিনিট এসে একটু দোয়া নিয়ে সালাম বিনিময় করে চলে যাব। এখানে এসে দেখছি যে আমার সরাসরি শিক্ষকও আছেন কেউ কেউ, যে এখানে যারা অবসরপ্রাপ্ত, আমি যাদের কাছে পড়েছি তিনারাও এখানে অনেকে কেউ কেউ আছেন। তা আপনাদের এই পাওনাটুকু যেন ধারাবাহিকভাবে খুব দ্রুততার সাথে সবার কাছে পৌঁছে যায়, আমি আমার জায়গা থেকে বা আমাদের সংসদীয় যে ব্যবস্থাপনা সেখানে দাবি দেওয়ার মাধ্যমে আমরা সেটা অব্যাহত রাখবো, এবং আশা রাখি যে প্রধানমন্ত্রী যেহেতু এটাতে হাত দিয়েছেন দ্রুত এটা উনি সকল অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।